বাঘিনীর পর এবার বাংলায় ঝাড়খণ্ডে বাঘের আতঙ্ক। শুধু ঝাড়খণ্ডে বাঘের আতঙ্ক নয়, আতঙ্ক ছড়িয়েছে কুলতলিতেও। পুরুলিয়ার কথা আপনাদের প্রথমে জানাবো। পুরুলিয়ার সীমানায় চান্ডিলের বনে বাঘ ঘুরে বেড়াচ্ছে, বলা হচ্ছে পালামৌ থেকে বাঘটা এসেছে। এমনই ঝাড়খণ্ডের বন বিভাগের অনুমান, এবং পাশাপাশি আরও একটা বিষয় উদ্বেগের রাত্রেই যে ওই বাঘটি কোনো একটি জায়গায় অবস্থান করছে না, ঘুরে বেড়াচ্ছে, বারংবার জায়গা পরিবর্তন করছে। প্রায় 10 থেকে 15 কিলোমিটার হাঁটছে এই বাঘ দিনে, আর তাতেই আতঙ্ক আরও বাড়ছে। আর এই গলায় কোনো রেডিও কলারও নেই, যার ফলে ট্র্যাক করাও সঠিকভাবে ট্র্যাক করা সম্ভব হচ্ছে না, তাই একাধিক ট্র্যাপ ক্যামেরাও বসানো হয়েছে। তেমনি কুলতলিতেও একই অবস্থা, কুলতলির বাঘও জায়গা পরিবর্তন করছে, এবং তার ফলে ইতিমধ্যেই বন দফতর জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ শুরু করেছে। স্থানীয় মানুষজন তাদেরকে সতর্ক করার কাজ যেমন পুরুলিয়াতে চলছে, তেমন কুলতলিতেও চলছে। দুই জায়গাতেই প্রায় একই ছবি। পুরুলিয়ার আপডেটটা প্রথমে নিয়ে নিই। মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। মনোরঞ্জন, জায়গা পরিবর্তন করছে ঝাড়খণ্ডের বাঘ, বন দফতর কি বলছে? নতুন কোনো স্ট্র্যাটেজি কি তারা অবলম্বন করেছেন এই বাঘকে বাগে আনতে? দেখো, এই বাঘের গতিবিধি জানার একটাই উপায় হচ্ছে বন দপ্তরে, সেটা হচ্ছে বাঘের পায়ের চাপ। কারণ এই বাঘের গলায় কিন্তু রেডিও কলার নেই, যার ফলে কিন্তু এই বাঘের গতিবিধি জানতে একেবারে হিমশিম খেতে হচ্ছে ঝাড়খণ্ডের বন বিভাগকে। গত 5 দিন ধরে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত এলাকার চান্ডিল লাগোয়া জঙ্গল থেকে শুরু করে বালিডি লাগোয়া জঙ্গল, এই সমস্ত এলাকায় দাপিয়ে বেরিয়েছে এই বাঘ। এবং সেখানে দেখা গিয়েছে একাধিক চাষের জমি থেকে শুরু করে বনাঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গিয়েছে বাঘের ছাপ, পায়ের ছাপ। এবং সেই পায়ের ছাপ লক্ষ্য করেই ঝাড়খণ্ডের বন দপ্তর নিশ্চিত করেছে যে এই বাঘটি হচ্ছে পালামৌ থেকে চলে আসা এই বাঘ, এমনটাই জানাচ্ছেন ঝাড়খণ্ডের বন দপ্তরের আধিকারিকরা। এবং স্বভাবতই ওই এলাকায় একটা ব্যাপক আতঙ্কের পরিবেশ রয়েছে গত 5 দিন ধরে। কিন্তু আজকে ওই বাঘ আবার স্থান পরিবর্তন করেছে, যেটা জানা যাচ্ছে বন দপ্তর সূত্রে। সেই বাঘ এখন বর্তমানে ঝাড়খণ্ডের দলমা পাহাড়ে প্রবেশ করে ফেলেছে। কারণ 33 নম্বর জাতীয় সড়ক লাগোয়া চাষের জমিতে এবং বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে বাঘের পায়ের চাপ। এলাকাবাসীরা প্রথমে সেই বাঘের পায়ের চাপ দেখতে পান, তারাই খবর দেন প্রথমে পুলিশ খবর দেয় বন দপ্তরে। বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই বাঘের পায়ের ছাপ পরীক্ষা করেন। পাশাপাশি চান্ডিলে থেকে শুরু করে বালিডি লাগোয়া যে জঙ্গল ছিল, সেই পায়ের ছাপের সঙ্গে তারা মিলিয়ে দেখেন, পরীক্ষা করেন। তারপরে তারা বুঝতে পারেন এই বাঘের ছাপ হচ্ছে সেই চান্ডিলের বাঘের পায়ের ছাপের সঙ্গে মিলে যাচ্ছে। বন দপ্তরের অনুমান রয়েছে যে এই দলমার একটা বড় অংশ জঙ্গল আছে, এখানে বন্যপ্রাণ থাকেই। তো যদি দলমা এসে চলে যায়, তাকে কি আবার সেখান থেকে নিয়ে এসে পালামৌতে নিয়ে যাওয়া হবে, নাকি জঙ্গলেই রেখে দেওয়া হবে? দেখো, আপাতত ঝাড়খণ্ড বন দপ্তর সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে দলমা পাহাড়ে এখন বাঘের অবস্থান রয়েছে, সেই পাহাড়ের এখন অতি ঘন জঙ্গলে ঘেরা রয়েছে এই এলাকাটি। ফলত সেখানে প্রচুর জীবজন্তু রয়েছে, প্রচুর বন্যপ্রাণ রয়েছে। সেক্ষেত্রে বাঘের থাকার উপযুক্ত জায়গা হচ্ছে এই দলমা পাহাড়। ফলত বাঘ অত সহজে এই জায়গা থেকে ছাড়বে না, এমন থেকে জানা যাচ্ছে। তবে যদি বাঘ এই জায়গা ছাড়ার চেষ্টা করে, সেদিকে কিন্তু বন দপ্তর সচেষ্ট রয়েছে। এলাকায় যাতে বাঘ প্রবেশ না করে, লোকালয়ে যাতে বাঘ প্রবেশ না করে, সেদিকেও নজর রাখা হচ্ছে। এলাকায় মোতায়েন করা হয়েছে, প্রচুর বনকর্মীর টিম মোতায়েন করা হয়েছে এলাকায়। পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এবং এই বাঘকে খাঁচাবন্দি করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। ট্র্যাপ ক্যামেরা বসানোর পাশাপাশি ওই এলাকায় ফাঁদ পাতা হচ্ছে। সেই বাঘ যদি সেই ফাঁদে পা দেয়, সেই বাঘ যদি ধরা পড়ে, সেক্ষেত্রে তাকে পালামৌ নিয়ে যাওয়া হতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তো ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অ্যালার্ট করে দেওয়া হয়েছে। পুরুলিয়ার বন দপ্তর যেহেতু পুরুলিয়া রয়েছে ঝাড়খণ্ড ঘেঁষা, পুরুলিয়াতেও একটা আতঙ্কের পরিবেশ তৈরি রয়েছে। বলরামপুর থেকে যে জায়গায় পায়ের ছাপ পাওয়া গেছে চান্ডিলে, সেই জায়গার দূরত্ব হচ্ছে মাত্র 25 থেকে 20 কিলোমিটার। সেই ফলত বলরামপুর এবং বাঘমুন্ডি এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু তৈরি হয়েছে আমরা বুঝতেও পারছি সেখানকার মানুষের কথোপকথনে যে তারা কতটা আতঙ্কিত, তাদেরকে কি কি করতে বারণ করা হয়েছে। একবার শুনুন স্থানীয় মানুষজন তারা কি বলছেন। বন্ধুরা বলতো যে এখানে বাঘ বলি, লেকিন আমরা বাঘ জানিছিলি না। আগে বলেন ওই জায়গাটাই যে বাঘ ধরা ওঠে, লেকিন আমরা জানিছিলি না। নাম আছে বাঘ ধরা, ওই জায়গাটাই ওঠে, লেকিন আমরা জানিছিলি না যে বাঘ ধরা ওইটা ওঠেটা। এখন বাস্তবিক আজ 30 সাল 32 সাল বাদে ওই জিনিসটা আজ আরো হয়ে গেল। ওরা যখন বললো যে আমরা এটার ভিতরে যাঁচ করবো, আমরা লাগিয়ে আছি। আমরা তো বলবান লোক থাকুক, কিন্তু সবাই এখনো কেউ নাই বাহিরাই, এখনো মানে রাইতে বাহির আছেন তো 2 লোক হাঁকা হাঁকি হয়, আর বাহির আছে মানে যদি মাইনাস করতেও কেউ বাহির আছে, তো নাহলে কেউ বাহিরাই নাই, আর জঙ্গলও কেউ যাই নাই। হ্যাঁ, বহুত ভয় স্যার, জঙ্গলে কেউ যায়নি। আমাদের একদম জঙ্গল যাওয়া বন্ধ আছে। এটা ফরেস্টার করেছে, গায়ে গায়ে অ্যালাউন্স করেছে যে বন যাবেন নাই বলে।
এখন আর কি করবো স্যার, ভয়ে তো কেউ যায় নাই। জঙ্গল না গেলে আমাদের ছাগল গরু কিছু চড়া যায় নাই। হ্যাঁ, পালেটি জঙ্গলেই আছে মনে হয়, কেউ তো আর দেখা যায় নাই। আচ্ছা, এই জঙ্গলে কি বাঘ বেরিয়েছিল? হ্যাঁ, বেরিয়েছিল। কবে? এই মোটামুটি আপনার 4-5 দিনের অসুবিধাই আছে আমাদের। মানে এখন আতঙ্কে আছেন? আছেন, মানে যাওয়া আসা বহুত অসুবিধা। মানে আর খাটনেওয়ালা লোক আমাদের গায়ে গরিবই আছে বেশিরভাগ। আর গেলে মানে ফার্স্টও আসিয়া বললো কি কোথাও বেরাবেন নাই, তো সেই ভয়ে আমরাও কোথাও যাই নাই। এই ঘরেই বালবুতুরুকে সবকে এই ঘরেই থাকা মানে রইতে বলি। বাজার উজার গেলেও মানে 9টা-10টার পরেই যাবেন। পুরুলিয়ার মানুষ তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে, তবে বন দপ্তরের তরফ থেকেও তাদেরকে বলা হয়েছে যে অযথা আতঙ্কের কোনো কারণ নেই। তারা নজর রাখছে বিষয়টাতে, বাঘের গতিবিধির দিকেও তারা নজর রাখছে। আর প্রায় অনুরূপ ছবি আত্রেই আমরা দেখছি কুলতলির মইপিঠে বাঘের আতঙ্ক সেখানেও কুলতলির মইপিঠে অবস্থান পরিবর্তন করেছে এই বাঘ। মইপিঠের দক্ষিণ বৈকুণ্ঠপুর সংলগ্ন জঙ্গলে সে ছিল, আর সেখানে জাল দিয়ে ঘেরার কাজও শুরু করেছিল বন দপ্তর, কিন্তু সেই জাল পার করে বাঘ তার অবস্থান পরিবর্তন করেছে উত্তর জগদ্দল সংলগ্ন জঙ্গলে। বর্তমানে বাঘের অবস্থান রয়েছে বলেই বন দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে। নতুন করে সেখানেও জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন তথাগত কি করা হচ্ছে যাতে লোকালয়ের না ঢুকে পড়ে বাঘ, বা মানুষের যাতে ক্ষতি না হয়, বা বাঘেরও যাতে ক্ষতি না হয়, কি করছে বন দপ্তর? দেখো, এই ইতিমধ্যে কিন্তু যে জাল দিয়ে ঘেরার কাজ শুরু হয়েছিল সেই কাজ কার্যত প্রায় শেষের মুখে, এবং বন দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে যে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে এই জাল দেওয়ার কাজ করা হয়েছে, যাতে এর মধ্যেই বাঘকে সীমাবদ্ধ রাখা যায় বা বাঘের গতিবিধি এর মধ্যেই রাখা যায়। সেই কারণে এই জাল দেওয়ার কাজ রাখা হয়েছে। অন্যদিকে উল্টো দিকে যে আজমলমারির জঙ্গল, অর্থাৎ নদীর পেরিয়ে আজমলমারির জঙ্গল, সেই দিকটি ওপেন রাখা হয়েছে। তার কারণ এই জাল দিয়ে ঘেরা যে অংশ, সেই অংশে প্রাথমিকভাবে বন দপ্তরের আধিকারিকরা যেটা তারা স্থির করেছেন যে বিশেষ প্রশিক্ষিত বন দপ্তরের কর্মীরা রয়েছেন, তারা জঙ্গলের মধ্যে নামবেন এবং তারা বাঘ তাড়িয়ে বাঘকে গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা করবেন। সেই চেষ্টায় যদি সফল হয় সেই ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ তাহলে আর তাদেরকে নিতে হবে না। যদি এই চেষ্টা কোনোভাবে সফল না হয় সেক্ষেত্রে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন, অর্থাৎ খাঁচা পাতার সম্ভাবনা থাকছে। যদিও প্রাথমিকভাবে তারা মনে করছেন যে জঙ্গলের মধ্যে বাঘটি রয়েছে, সেখানে বন দপ্তরের মানে যে যারা প্রশিক্ষিত কর্মী তারা ঢুকবেন এবং তারা বাঘটিকে গভীর জঙ্গলে ফিরিয়ে দিতে পারেন কিনা সেই চেষ্টা তারা করবেন। তবে ইতিমধ্যে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যেই নেওয়া হবে, যাতে গ্রামবাসীরা, যেহেতু লোকালয় সংলগ্ন এলাকা, গ্রামবাসীরা যাতে উৎসুক হয়ে এখানে না আসেন সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মইপিঠ থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, তারা মাইকিং করছেন। এর পাশাপাশি যাতে যারা আসছেন, অনেকে খবর পেয়ে যারা আসছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে গ্রামে, যাতে কোনোভাবেই কোনো উত্তেজনা না ছড়ায়, এবং এই পদক্ষেপ কিন্তু পুলিশ এবং প্রশাসন এবং বন দপ্তরের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।